নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। আজ ভিডিওটা দেখে মনে হবে যে আমরা কোনো নার্সারি কিংবা বাড়ির উঠানে কোনো নার্সারির ভিডিও করতে এসেছি। একটু পরেই হয়তো জানানো হবে ফোন নম্বর, কিভাবে গাছ কিনবেন, কিন্তু আদেও তা নয়। অত্যন্ত শিক্ষণীয় একটি ভিডিও যারা শীতের গাছ করছেন আর বাড়ি শখে বাগান করছেন তাদের জন্য একটা আদর্শ ভিডিও আজকে আমরা নিয়ে এসেছি। তার কারণ খুব সহজে ছোট চারা থেকে বড় চারা করতে গিয়ে আমরা হিমশিম খাই কিংবা করতে পারি না। কিন্তু দেখুন, এখানে একদমই ছোট্ট টবের থেকে এই চারা এভাবে বড় করে এবং স্টেপ বাই স্টেপ তার থেকে এই রকম পজিশানে আনা চলছে। বেশ কয়েকদিন আগে আপনারা একটা গাঁদা ফুল গাছের ভিডিও দেখেছিলেন, হ্যাঁ, বাপিদার বাড়িতে, এবং তার ছাদ বাগানে অন্য রকম কর্মকাণ্ড দেখেছেন। আজ তার কর্মকাণ্ডর বাড়ির উঠানে। এর সাথে সাথে দেখতে পাচ্ছেন চারিদিকে ফল গাছ বসানো আছে, একদম পুকুরের ধার বরাবর। অসাধারণ দৃশ্য। এত গাঁদাই জীবনে দেখিনি যে কোনো বাড়িতে একসঙ্গে করা যেতে পারে, কিংবা এত চন্দ্রমল্লিকা, এত পিটুনিয়া গাছ করেন। কোন পর্যায়ের মানুষ হলে এই রকম একটা বাগান করা যায় আন্দাজ করতে পারছেন হয়তো। প্রথমে আমরা প্রবলেম নিয়ে আলোচনা করব, কারণ প্রত্যেকের বাড়িতে ফুল গাছ এই রকম হয়ে যাচ্ছে, তাই তো? যারা মোটামুটি পিটুনিয়া করছেন বা অন্যান্য শীতের গাছ করছেন, এটা কি সমস্যা এবং সেই সমস্যা থেকে দূর কিভাবে হব দাদা এখনই বলে দেবে। দেখুন খুব সহজ করে। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন বলুন? ভালো। সকাল সন্ধে গাছ ছাড়া অন্য কোনো কথা হবে না? না, গাছ ছাড়া আমি কোনো কথা বলি না। একদমই তাই। এই যে প্রবলেমটা আমি দেখালাম, এই প্রবলেম আপনার বাড়িতে নয়, যারা গাছ করছে প্রত্যেকটা বাগানের এই রকম প্রবলেম। কি করলে সলভ হবে, ঠিক হবে কি করে? প্রথম কথা হচ্ছে, পিটুনিয়া অনেক সময় কালার চেঞ্জ হয়ে যায়। তার একটাই কারণ থাকে, যেটা আমি বুঝেছি আর কি। সেই হ্যাঁ, সার বা জল বেশি থাকলে গাছের রং কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে। পরে আস্তে আস্তে যখন মাটিটা ড্রাই হয়ে খাবারটা যখন পুরো সম্পূর্ণ গাছটা ধরে ফেলবে, তখন ওর নিচে নিচ থেকেই আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এটা আমার ক্ষেত্রে হয়েছে। এরকম লাল সাদা ভাবটা ছিল, পরবর্তীতে সবুজ ভাব সব চলে এসছে। এটা এই মুহূর্তে জল কম দেওয়া হবে, খাবার চলবে না? না, খাওয়া চলবে না, খাবার দেওয়া হয়ে গেছে। খাবার দেওয়া হয়ে এই যে এবার মাটিটা ড্রাই হয়ে গেছে, এবার খাবার জল দেবো, তারপর আস্তে আস্তে আবার গাছের গ্রোথ ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। এই তো সব ঠিক হয়ে গেছে, এগুলো সব ঠিক হয়েছে। এরকম কালার ছিল, সব ঠিক হয়ে গেছে। এটা আস্তে আস্তে সবুজ ভাব চলে আসছে। আচ্ছা, আস্তে আস্তে চলে আসছে। বুঝে শুনে জল দিলে, জল টান টেনে নিলে খুব বড় বড় টবের মধ্যে চন্দ্রমল্লিকা করা। হয়তো আমি আমার মানে এই 5 বছরের অভিজ্ঞতা এত বড় টবে চন্দ্রমল্লিকা করতে দেখিনি। কটা করে গাছ আছে একটা টবের মধ্যে? প্রথম কথা, চন্দ্রমল্লিকা তো আমি লেটে করি। হ্যাঁ, তা লেটে করার জন্য বেশি বুশ হয় না, তার জন্য একটা টপের মধ্যে 3-4টে করে গাছ দিই। আমার নিজের তো তৈরি, আমি কোনো কম্পিটিশনতে যাই না, তাই তো? হ্যাঁ, আমার নিজের গাছ, নিজের তৈরি 4টে, কোনো সময় 3টে দিয়ে আমি টপটাকে ভরিয়ে ফেলি পুরো এরকম, তাই তো? হ্যাঁ, এবং তাদের বৃদ্ধিও সেই লেভেলের হয়ে যায়। এই গাছের বয়স কিন্তু বড় জোর 40 থেকে 45 দিন বয়স আছে। আর এটাও ঠিক বলেছেন, আপনার তো কম্পিটিশনের প্রয়োজন নেই। না, প্রয়োজন নেই। কম্পিটিশন নিজেরা করুক। আমি এখানে যাই না, আর আমার তো অভিজ্ঞতাও নেই কম্পিটিশনে যাওয়ার। একদমই। আর কম্পিটিশনের মতন গাছ আমি করতে পারি না। কম্পিটিশনের মতন গাছ করতে পারে না, তাহলে কি করতে পারে? এখানে দেখুন দাদা, এটা কি গাছ আছে? স্টক বলে। স্টক। আর তার পাশে এটা হচ্ছে ক্লাইনথাস। আর এটা হচ্ছে সালভিয়া। এটা হচ্ছে টোরেনিয়াম কি সারা বছর থাকে না শীতে? না, আমি শীতেই করি, মানে মোটামুটি থাকে, লাস্ট মিনিটের মতন থাকে। এদের মাটি কিভাবে তৈরি হয়? মাটি প্লেন মাটি, শুধু প্লেন মাটি। আর খাবার শুকনো দিই, আগেও বলেছি। আগেও বলেছে দাদা, তার মানে যারা আগের ভিডিও দেখেননি তাদের তো সেটা দেখতে হবে। দেখাচ্ছে, এই তো দেখা যাচ্ছে। হাড় গুঁড়ো, শিংকুচি আর সরষের খোল, এই 3টের মিশ্রণ করে। তাও ধরুন 3টে কি সমান নেব? 1 কেজি করে? না, আমি দিই সরষের খোলটা একটু ভাগটা কম থাকে, কেন খুব ক্ষমতাশালী সার। আর সিং ডাস্ট হাড়ের গুঁড়ো যদি 1 কেজি থাকে, সরষের খোল 500 থাকে। আচ্ছা, 3টে মিশ্রণ করে, তাহলে সরষের খোল 500, হ্যাঁ, হাড় গুঁড়ো 1 কেজি, শিংকুচি 1 কেজি। হ্যাঁ, এবারে 3টে নিয়ে এক একটা গাছে 50 গ্রাম করে মোটামুটি দেওয়া হবে। মানে গাছ অনুযায়ী, টপ অনুযায়ী দিতে হবে।
একটা আমরা তো 2-5টা করে করি, আপনি এত এত করেন, এটা 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 কেন? এটা আমার কি জানি, এটা নেশা, প্রচুর মানে নেশা। একটা করলে স্বাদ আমার মেটে না। মন শান্তি হয় না, হুম, যে আমি অনেক করে রাখবো, ফুল ফুটে থাকবে চারিদিকে, বাগান আলো আলো হয়ে থাকবে। এটাই আমি চাই। আর এবছর কিন্তু আমরা এই দুটো পার্ট আলাদা করলেও একটা পার্ট করে আপনাদের দেখাবো যে বাগান আলো হয়ে আছে। দাদা এখানে চলে আসুন, এটা কি আছে? অ্যান্টিনিয়াম। ক্যান্টিনিয়াম, আর এটা এটা হচ্ছে নেস্টিনিয়াম। ন্যাস্টেনিয়াম ভ্যারিগেটেড। আর ওই এইগুলো কি? সেলোসিয়া। সেলোসিয়া। আর ওই দিকটা আছে সালভিয়া। সালভিয়া। চলুন ওই দিকে যাই। আপনি যে ছোট টবে করেছেন চারা, ওইটাই একটু জানবো যে ছোট চারা এই যে মাঝখানের গাঁদাটাকে কি গাঁদা বলে? ফায়ার বল। ফায়ার বল। এর কি লাস্টিং বেশি? লাস্টিং বেশি, মানে এর ফুল অনেক দিন থাকে, আর ফুল ছাড়লে আবার ফুল হয়। ও আচ্ছা, ফুল ফুল ছেটে দিলে আবার ফুল হবে, আবার যেরকম ফুল ফুল হবে। সেরকম হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা খাবার বানাচ্ছেন, একটুখানি আমরা দেখব এই খাবারটা কিভাবে বানাচ্ছেন। এটাকে আমি প্রথম করে, এটা ঘুঁটে? হ্যাঁ ঘুঁটে জলে ভিজিয়ে হুম এটাকে শুকিয়ে দিই। হুম শুকিয়ে নিয়ে ছোট চারাতে যখন কুলিতে বসাই, তখন একটু ওসে মিশ্রণ করি মাটির সঙ্গে। ওইটার সঙ্গে? হ্যাঁ, যাতে গাছটা একটুখানি শিকড়টা তাড়াতাড়ি ছাড়ে। আর বড় চারা বসানোর সময় এসব না দেন? না, ওসব কিছু দিই না। শুধু প্লেন মাটিতে? প্লেন মাটি, দেখুন সব আছে টবের মধ্যে। এবং দাদার আরেক পদ্ধতি আমরা দেখেছি, আগেরবারে গাছ বসিয়ে দেখিয়েছে, সেটা হলো এই যে গাছের পুরনো গাছ, যে গাছ হয়ে গেল, তার মাটিটা শুকনো করে নিয়ে নতুন করে গাছ বসিয়ে দাও। হ্যাঁ, আর এক্সট্রা কোনো খাবার না? না না, কোনো খাবার না। আর সর্ষের খোলও কিন্তু পচিয়ে দেয় না। দাদা এরকম ছোট পটে আপনি গাছ নিয়ে আসেন, তারপরে কিভাবে বসান একটু আমাদেরকে বলুন। এখানে প্রথম টপে নিয়ে পটে গাছ নিয়ে এসে ওই বালির মধ্যে রেখে দিই। আচ্ছা, রেখে দেওয়া- একটুখানি ওটা হাতে নিন তো, একটু হাতে নিন তো। কিভাবে রেখে নেন একটা করে বলুন আমাদেরকে, এই যে থালা, শিখবো অনেক কিছু আজকে। এইটার মধ্যে বালিটাকে সমান করে দিয়ে, হুম তারপর গাছটা থাকবে, তারপরে এরকম করে চেপে দিয়ে বসে রাখবো। ব্যাস। ঠিক আছে, হুম 6 থেকে 7 দিন পর তারপরে এই শিকড়টা জাম হয়ে গেলে, তখন টপ থেকে খুলে, তখন ছোট 2 ইঞ্চি বা 3 ইঞ্চি টপে শিফট করি। বা গ্রো ব্যাগে? হ্যাঁ, বড় ব্যাগে দিই না, মানে আচ্ছা। এটা টপ নেই বলে দিয়েছিলাম। আচ্ছা হ্যাঁ, এই ব্যাগে দিই না, আচ্ছা। টপ নেই বলে দিয়েছিলাম। এই টবে দেন? হ্যাঁ, ছোট টপে দিই। এই ছোট টপ আচ্ছা। ছিল না বলে বড় ব্যাগে দিয়েছি। ব্যাস। কিন্তু বড় ব্যাগে দিলে গাছ কিন্তু মরে যাবে, জল আচ্ছা। থাকলেই গাছ মরে যাবে, যেমন আমার জিরেনিয়াম অনেক মারা গেছে, আচ্ছা, প্রচুর মারা গেছে। টবে দিলেই বেশ? হ্যাঁ, টবে দিলে বেশ। কখনো এই গাছ দেবেন না, কারণ বাঁচানো যাবে না। ঠিক 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 ঠিক। তাহলে বুঝতে পারলেন যে টব দেবেন না, এরকম মাটির 2 ইঞ্চি পটে দেবেন, তাই তো? হ্যাঁ, বটে, হ্যাঁ। তারপরে এগুলো আবার শিফট হবে কতদিন পর? মোটামুটি টপটার মধ্যে শিকড় জাম হয়ে গেলেই শিফট করতে হবে। আচ্ছা, শিকড় মোটামুটি 1 মাস রাখতে হবে। 1 মাস রাখতে হবে। তাহলে এই চারাগুলো অনেকদিন আগে কেনা, তাই তো? হ্যাঁ, এই জিরেনিয়াম রিসেন্ট নিয়ে এসেছি। আচ্ছা, এগুলো আবার নিয়ে এসছেন? হ্যাঁ। ওটা নষ্ট হয়ে গেছে বলে? হ্যাঁ, আবার এরকম 1 মাস রেখে তারপরে আবার বড় হ্যাঁ, টবে যাবে, হ্যাঁ। তারপরে আবার চেঞ্জ হবে। আবার চেঞ্জ হয়ে যাবে, বড় টপে দেবো একবারই। ফল টল পেয়েছেন এখান থেকে? হ্যাঁ, মোটামুটি পাই তো। পেয়ারা খেয়েছি, আপেল গাছ লাগিয়েছি। আপেলটা কি একদম শখে? হ্যাঁ, শখে। ফল হোক না হোক আপেল গাছ হ্যাঁ, থাকবে, তাই তো? হ্যাঁ, ফল আমি করবই, যে কোনো উপায় করবো আমি ফল। আচ্ছা, ফল হবেই, তাই তো? হ্যাঁ, ফল আমি করবই। আচ্ছা, এগুলো বেশি দিন? আচ্ছা, ফল গাছগুলো 1 বছর হয়নি? না, দিদি বলছে ফল। এটা তেঁতুল গাছ। আচ্ছা, এই যে হচ্ছে আপেল গাছ। এত এত গাছ, কীটনাশক প্রয়োগের জন্য পোকার? আমি কীটনাশক সেরকম ধরনের ব্যবহার করি না, তবে সুপার সোনাটা ব্যবহার করি। সেটা কতদিন ছাড়া? না, কতদিন ছাড়া না, গাছে একটু পোকা টোকা দেখলে তখনই মারি, এছাড়া মারি না। সুপার সোনাটা? হ্যাঁ, সুপার সোনাটা মারি। এছাড়া আর কোনো অন্য ভিটামিন বা কিছু? না, ভিটামিন আমি কিছু দিই না। নিম খোল? না, একদম ব্যবহার করি না। নিম খোলও একদম ব্যবহার করেন না? একদম কোনো গাছের গান আমি যা করি, সরষের খোল, হাড়ে গুঁড়ো, সিংডা, এই 3টে জিনিস? 3টে জিনিস। আচ্ছা আমাদের জল পড়ছে না। আচ্ছা, ওগুলো তো করে না, কিন্তু এখানে যে ঘুঁটে পচানো হচ্ছে, এর যে জল বা লিকুইড যেটা হচ্ছে, এটা কিভাবে গাছে দেন? এটা বড় গাছ, সিনিয়র গাছে দিয়ে দিই। হ্যাঁ, মানে কিভাবে, মানে ওই ডাইরেক্ট মানে, জল? না, জলটাকে নিলাম, নিয়ে পুরো বড় টপের মধ্যে দিলাম। এমনি আমি গুটে জল মানে আগে ফেলে দিতাম, তারপর দেখছি যে দিলে ভালো হয়, বড় গাছে দিয়ে দিই, এছাড়া আমি দিই না। এ ছাড়া দেয় না। আর দারুণ পদ্ধতি। এর সাইজ কি আছে এক একটা এই গাঁদাগুলোর? গাঁদা গাছের মানে কি, টবের সাইজটা? টপের সব এই তো এটা ঠিক বলতে পারছি না, মোটামুটি এই তো 40 টপ বলে এটা। 16-18 ইঞ্চি হবে? এরকম ধরেন, আমার মাপটা ঠিক জানা নেই। মানে একটা টবের আন্দাজ ধরলে 16-18 ইঞ্চি হ্যাঁ, হবে। এরকম ওই গামলা টপ আছে। এটা কতটা আছে এখানে? এখানে কি গাছ? হ্যাঁ,
গাছ আছে এখানে 32 পিস টপ আছে, হ্যাঁ। 4টে করে দেওয়া আছে এটা এতে। 32x4। হ্যাঁ, তারপরে এখানে আছে আর এইটা এটা হচ্ছে প্রায় 200-র কাছাকাছি গাছ আছে চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা। 200-র কাছাকাছি। আর অন্য মানে লেভেলের বাগান করে দাদা। আমরা কোন জায়গা, প্রথম ভিডিওতে বলেছেন, তাও কোনো অসুবিধা নেই, কোন জায়গায় আছে আর আপনার নাম? এটা হচ্ছে মহেশতলা হুম। বাটানগর, মহেশতলা মহেশতলা বাটানগর। বাটানগর। আমার আর আপনি- ভালো নাম হচ্ছে বিশ্বজিৎ মণ্ডল, ডাক নাম হচ্ছে বাপি মণ্ডল। আর দাদার এখানে আমরা নেক্সট আসবো আরও একদিন, যখন এই বাগান পুরো ফুলে ফুলে আলো হয়ে যাবে। শেডের ভিতরে করছেন, এই যে প্লাস্টিক দেওয়া আছে, কি কি সুবিধা আপনি পাচ্ছেন? প্রথম কথা একটা বলি, প্লাস্টিকে গাছ রাখা মানে গাছ হচ্ছে কুয়াশা পড়লে গাছে অনেক সময় কালো দাগ এসে যায়, হুম। স্নান করা অসুবিধা হয়ে যায়, গাছ স্নান করালে গাছ হেলে যায়, অনেক সময় নষ্ট হয়ে যায়। তারপরে সিটের তলায় করলে কি ফুলটা অনেক দিন লংজিভিটি থাকে, গাছটা ভালো থাকে। এটা আমার ধারণা, আমি বলতে পারবো না, তো আমি তো অত মানে বুঝি না, আমি যেটুকু বুঝি সেটুকু আমার জ্ঞানের কথা বলছি। একদম একদম, আমি আপনার কিন্তু- টুকুই বলুন। হ্যাঁ, আমি কিন্তু কাউকে বলবো না যে আপনারা এইভাবে কাজ করুন, এবার আমি যেভাবে করি সেটাই আমরা আমি দেখাতে যেভাবে এসেছি। যত্ন করি সেটাই বলছি। হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই, হ্যাঁ, তার আর বাইরে কিছু যত্ন করে যা কিছু ফল আমি চোখের সামনে, এই তো আর কোনো ব্যাপার না, এটা একদিনের গাছও না বা একদিনের জিনিসও না। আর আরো 1 মাস পরে আমরাই আসবো দেখা হ্যাঁ, যাবে। 1 মাস পর আসলে সব বুঝতে পেরে। তবে মানে আলোটা একটু কম পায়, এটাই হচ্ছে কথা। যেহেতু আপনার বাড়িটাও আছে, হ্যাঁ, বাড়িটা আছে, এর জন্য অসুবিধা হয়, আলোটা খুব কম পায়। আলো কম পায়, আর এই প্লাস্টিকের থেকে যে আলো, সেই আলোতেই এই গাছ হচ্ছে। হ্যাঁ, গাছ হয়েছে, এই গাছ হয়েছে। আর এই গাছে কি ফুল হবে সেটাও আমরা মাস দেড়েক পরে, হ্যাঁ। জানুয়ারির, তাও কতদিন পরে, মোটামুটি জানুয়ারির 1 সপ্তাহের মধ্যে আমরা দেখতে পাবো, তাই তো? হ্যাঁ। একদম।